মঙ্গলবার বেলা 12:30টায় কমলপুর থানার অন্তর্গত বালিগাঁও পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ভৈরব সরণী রোডের পাশে রাবার বাগানে নারায়ণ দাস নামে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন কমলপুর থানায় খবর দেয়। মৃত নারায়ণ দাস পেশায় কাঠমিস্ত্রির কাজ করতেন। সোমবার রাতে সে বাড়ি যায়নি। রাতে তার বড় মেয়ে পাপি দাস মধ্যরাতে প্রাকৃতিক কাজ সারার জন্য ঘুম থেকে উঠে দেখে তার বাবা বাড়িতে আসেনি। সকালবেলা ঘুম থেকে উঠে কমলপুর সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে নারায়ণ দাসের খোঁজ পায়নি কেউ। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ ছাগল নিয়ে রাবার বাগানের পাশ দিয়ে যেতে নারায়ণ দাসের মৃতদেহ দেখতে পায় মৃতের মেয়ে। এলাকায় খবর চাউর হতেই চাঞ্চল্য দেখা দেয়। খবর দেওয়া হয় কমলপুর থানায়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠায়। কাঠমিস্ত্রি নারায়ণ দাসের মৃত্যু হত্যা না অস্বাভাবিক মৃত্যু এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে এলাকাবাসী সূত্রে খবর। এলাকাবাসীরা জানায়, পেশায় কাঠমিস্ত্রি নারায়ণ দাস প্রায় সময় মদ্যপান করত। একটা ওবিসি শিবির চলছে, তা আমরা আসলাম ওইখানে কাজী। টাকা অবস্থায় হঠাৎ করে খবর হয়েছে নারায়ণ দাস নামে একটা লোক মরে রয়েছে মুক্তিধরের বাগানে। ওই তখন আমরা সবাই আইলাম, এসে দেখলাম এই অবস্থায়। কেমনে মারা গেল এটা আমরা কেউই করতে পারি না। এত সবসময় ড্রিঙ্কস করে থাকে। এর মধ্যে পারিবারিক মনে কিছু ঝামেলাও আছে। আমরা পঞ্চায়েতের প্রধানের বাড়িতে গেছে, সেটা বউয়ে অভিযোগ করছে। এরপরে বউ আজকে 5-6 দিন ধরে বাড়িতে নাই। কিতা আসল বিষয় আমরা কেউই কিছু জানি না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNA।